আসসালামু আলাইকুম দর্শক, কক্সবাজার থেকে ইলিশগুলো কিভাবে বুট থেকে নামিয়ে ঢাকার উদ্দেশ্যে যায় সবকিছুই আছে আজকের এই ভিডিওতে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নৌকা থেকে নামিয়ে আনা হচ্ছে ইলিশ মাছের বাস্কেটগুলো, দেখতে পাচ্ছেন বাস্কেট ভর্তি ইলিশ, সবগুলাই কিন্তু ইলিশ মাছ এখানে দেখতে পাচ্ছেন। বড় বুট থেকে তারা মাছগুলো ক্রয় করে মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসে এবং মৎস্য অবতরণ কেন্দ্রে মাছগুলো প্রসেসিং করার পর তারা ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি করে। দেখতে পাচ্ছেন মাছগুলো নামিয়ে আনা হচ্ছে এখন। প্রত্যেক দিন ভোরে তারা নৌকা নিয়ে বের হয় এবং মাছ সাগর থেকে গিয়ে বড় বুট থেকে মাছগুলো ক্রয় করে এনে তারা এই কক্সবাজারের একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাটে রাখে। দেখতে পাচ্ছেন এগুলো এখন নিয়ে যাওয়া হচ্ছে। অন্যান্য দিনের তুলনায় আজকে অনেক বেশি ইলিশ মাছ ধরা পড়েছে বলে মনে হচ্ছে আমার। প্রত্যেকটা বাস্কেট ভর্তি মাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলা মাছ হবে। এগুলো মাছ সাগর থেকে তারা নিয়ে আসে, একদম টাটকা দেখা যাচ্ছে। এই মাছগুলো এখন যাবে ঢাকার উদ্দেশ্যে। কিভাবে এগুলো প্যাকিং করা হচ্ছে সবকিছুই দেখাচ্ছে আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন। ইলিশ মাছগুলো বুট থেকে নামিয়ে তারা এভাবে তল মেরে রাখে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটি মাছের পাহাড় যেন তৈরি করে ফেলছে তারা। এখান থেকে এগুলো এখন বাছাই করা হবে, ছোট বড় মাঝারি সাইজের 3 ভাগে ভাগ করে তারা প্যাকিং করবে। প্যাকিং করার পর এই মাছগুলো যাবে ঢাকার উদ্দেশ্যে। সবকিছু আপনারা দেখতে থাকুন। পরিমাণ মতো বরফ দিয়ে মাছগুলোকে ফাইল ফাইল করে খুব সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে তারা বাস্কেটে ঢুকাচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনারা। মাছগুলো আগে মাপার পর প্রত্যেকটা বাস্কেটে 20 কেজি করে তারা মাছ ঢুকাচ্ছে এবং বরফের মাপ যেন আলাদা থাকে সে কারণে তারা নজর রাখছে, আমরা দেখতে পাচ্ছি। বাস্কেটগুলো পরিপূর্ণ ভর্তি হওয়ার পর এই কভার ভেঙে তুলে এই গাড়ি নিয়ে ঢাকা যাবে এই মাছগুলো। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পেজটি ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।